দেশের ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ আরও বেড়েছে। ৩ মাসের ব্যবধানে মানুষের হাতে নগদ টাকা বেড়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, ক্রমাগত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সেই অনুযায়ী মজুরি বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় এর অন্যতম প্রধান কারণ। সেই সাথে আছে ব্যাংকের ওপর মানুষের অনাস্থাও। নির্বাচনকে কেন্দ্র করে সামনে আরও নগদ টাকার প্রবাহ বাড়বে বলে আশঙ্কা তাদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। চলতি বছরের মার্চের পর থেকেই প্রতি মাসেই দেশে বাড়ছে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসে দেশের ব্যাংক খাতের বাইরে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২,৯৬,০০০ কোটি টাকা। আগের মাসেও যা ছিল ২,৯৩,০০০ কোটি টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে মানুষের হাতে নগদ অর্থের পরিমাণ বেড়েছে ৩,০০০ কোটি টাকা। আর এপ্রিলের সাথে জুনের তুলনা করলে ৩ মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকা। ইনফ্লেশনারি প্রেশার, তারপরে আপনার রিয়েল ওয়েজ রেট ইজ লোয়ার দেন ইনফ্লেশন রেট, তারপর ইকোনমি অ্যাক্টিভিটি স্লো ডাউন হয়ে গেছে, স্বাভাবিক চাকরি, মানে আপনি ইউ নট বিং এবল টু ক্রিয়েট এমপ্লয়মেন্ট। বেশ কিছু ব্যাংক কিন্তু ডিপোজিট টাকা ফেরত দিতে পারছে না। মানুষের একটা এই ব্যাপার আছে, আমি এখন টাকাটা ব্যাংকে রাখবো কি না। ওখানে ব্যাংকে আসলে কিন্তু কেওয়াইসি প্রসেস ফলো করতে হবে, সোর্স জানাতে হবে, সেটা তো অনেক সময় পারবেন না। সেই সব কারণে আসলে দেখা যায় যে আপনার আমাদের লোকালি যে মানি কারেন্সি আউটসাইড ব্যাংক বাড়ছে। যদিও গেল বছর বর্তমান সরকার ক্ষমতায় নেওয়ার ২ মাস পর থেকেই কমতে থাকে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে ২০২৪-এর আগস্টে ব্যাংকের বাইরে নগদ টাকার পরিমাণ ছিল ২,৯৯,০০০ কোটি টাকা। সেপ্টেম্বরে যা কমে দাঁড়ায় ২,৮৩,০০০ কোটিতে। অক্টোবরে নেমে আসে ২,৭৭,০০০ কোটি টাকায়। আর ডিসেম্বরে তা আরও কমে দাঁড়ায় ২,৭৪,০০০ কোটিতে। চলতি বছরের জানুয়ারিতে এ পরিমাণ ছিল ২,৭৪,০০০ কোটি টাকা, এপ্রিলে ২,৭৭,০০০ কোটি, আর জুনে তা পৌঁছেছে ২,৯৬,০০০ কোটিতে। আমাদের ইকোনমি কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা হচ্ছে কারাপশনকে বাড়াচ্ছে। তৃতীয়ত হচ্ছে সরকার বিভিন্ন ধরনের যারা ব্যাংকের যে আয়ের ব্যাপারটা ছিল, সেই আয়ের কিন্তু আপনার থেকে বঞ্চিত হচ্ছে। চতুর্থ যেটা হচ্ছে কিন্তু এটাকে আপনাকে আরও বেশি করাপ্ট হতে, আরও বেশি ইনডিউস করছে। যে এই টাকাটা যদি আমার ব্যাংকিং সেক্টর আসতো, আমার কিন্তু লিকুইডিটি বাড়তে পারতো, তাতে করে কী হতো, আমার হয়তো ডিপোজিট এটা কমে আসতে পারতো, আমার লেন্ডিং রেটটা কিন্তু কমে আসতে পারতো। ক্যাশ টাকা যত বেশি ব্যবহৃত হবে, তাই না, যত বেশি হাত বদলাবে, তাই না, আমরা বলি ভ্যালোসিটি অফ মানি, তাই না, ভ্যালোসিটি অফ মানিটা যত বেশি বাড়বে, এটা প্রাইস লেভেলের উপরে চাপও পড়বে তখন কম, মানে চাপও পড়বে বেশি। বিশ্লেষকরা বলছেন, আগামী বছরের শুরুতে যেহেতু নির্বাচনের পরিকল্পনা করা হচ্ছে, তাই সামনের দিনগুলোতে আরও বাড়তে পারে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ। নির্বাচন আগে তো মানি সাপ্লাই, মানে আপনার কি বলে, ফ্লোটা একটু বাড়েই, মানে লেনদেনটা তো বাড়েই, তো মানির লেনদেন বাড়লে সুতরাং সেগুলো তো ডেফিনেটলি আপনার প্রাইসের উপর একটু চাপ পড়বেই। কারণ এখানে তো ভোট কেনা বেচা হবে, অনেক ধরনের ট্রানজেকশন হবে, নমিনেশন পাওয়ার জন্য, নমিনেশন বা বসে যাওয়ার জন্য, এগুলো হয়। এগুলো শুধু বাংলাদেশে না, অনেকখানি হয়। তো এই জিনিসটা আরও বাড়বে। দেশের অর্থনীতিতে দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকাও মানুষের হাতে নগদ অর্থ বেড়ে যাওয়ার একটি কারণ। তাই অপ্রদর্শিত অর্থকে কিভাবে মূলধারায় নিয়ে আসা যায়, সে বিষয়টিকেও বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।